আপনার অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ভোট করে আসেনি, কিন্তু আমরা সবাই মিলে তাকে দায়িত্ব দিয়েছি যে হাসিনা পালানোর পর সেই দেশ চালাবে এবং নির্বাচন করবো, তাই না? দুঃখের কথা হচ্ছে যে এই সরকারটার পেছনে তো মানুষ নাই, মানুষের যে কষ্ট সেগুলো সরকার বুঝে না। কৃষকের কষ্ট কোথায়, সমস্যা কোথায়, এটা এই সরকার বুঝে না। বন্ধুগণ, আমরা এই কৃষকের সমস্যার সমাধান করতে চাই। আপনারা যে মা বোনেরা এখানে সব বসে আছে, অনেক মা বোন আসছে আজকে, এই জন্য আমরা তাদেরকে ক্ষমতাসীন করার জন্য, তাদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য আমরা ফ্যামিলি কার্ড করবো। যেগুলো সরকারের এই ফ্যামিলি কার্ডে সব বাড়ির মায়েদের কাছে একটা করে কার্ড থাকবে। আমরা এটা পরিবর্তন করতে চাই। আমরা যদি বিএনপি সরকারে আসি, কৃষক যেন তার যে ধান বলেন, আলু বলেন, যেটাই উৎপাদন করবে তার জন্য যেন সে ন্যায্য দাম পায়, সেই ব্যবস্থাটা আমরা করতে চাই। ঠিক আছে কিনা বলেন? সেটাই জানতো আপনারা কে? তা আমি কথা বাড়াবো না, কথা শুধু এটুকু বলতে চাই আমাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে যে আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এগুলো নাটক। মূল ঘটনা হচ্ছে দেখবেন এই সমস্ত মানুষ, এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, তাই না? সেই দিয়ে আমি আমার এমপি নির্বাচন করবো। এমপিকে দিয়ে আমি আমার এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল এগুলোর উন্নয়ন করবো, তাই না? মসজিদ, মন্দির এগুলো সংস্কার করবো, তাই তো? আমি শুধু আপনাদের কাছে এই আবেদনটুকু রাখতে চাই। আমি আপনাদের মানুষ, আমার বয়স এখন অনেক হয়ে গেছে, 78 বছর বয়স। কতদিন বাঁচবো আমি জানি না, আর ভোট আল্লাহর হাতে। আমি সেইবারের মতো নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই। আমি চাই যে আপনারা এবার আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দিবেন। কি ঠিক আছে?